আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ তোমাদের মাঝে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা নবম দশম শ্রেণীর তোমাদের তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনীর এটা 13 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নটা দেখবা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা অথবা যারা দশম শ্রেণীর ছাত্র বা নবম শ্রেণীতে আসো, তাদের যদি কোনো সাজেশন অথবা সাপ্লিমেন্ট বলো টেস্ট পেপার থেকে থাকে তাহলে দেখবা এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে ধরে ওরা। এই ক নাম্বারটা মূলত সৃজনশীলের ক নম্বরেও আসে, আবার দেখবা এই খ নম্বরটা সৃজনশীলে দেখবা খ নম্বরেও আসে। হয়তো বা এখানে তোমার মানগুলো একটু পরিবর্তন করা থাকে, কিন্তু মেইন কথা আমাদের বোর্ড বইয়ের যে প্রশ্ন আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা ওইরকম সৃজনশীল গুলো খুব সহজে করতে পারবো। তাহলে দেখো এই প্রশ্নটা এখানে কি বলছে যে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে ক নম্বরে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান বলছে 3abc, আর খ নম্বরে বলছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 3ab ইকুয়াল কি 1। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা আসি ক নম্বরটা না আমরা একটু আলোচনা করি। তাহলে এখানে ক নম্বরে যেটা বলছে যে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেব। যে দেখো দেওয়া আছে, তোমার দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান 0। আচ্ছা, আমরা দেওয়া আছেটা লিখছি। এখন আমাদের মূল কাজ তো এটা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা এখানে প্রদত্ত রাশির লেখেও লিখতে পারো, বাম পক্ষ দিয়ে লিখতে পারো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা প্রদত্ত রাশি লিখি, যে প্রদত্ত রাশিটা এখানে আমাদের বলছে কি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা দেখো এখানে a কিউব প্লাস বি কিউব আমরা এইটুকু নিয়ে ভাববো। এই a কিউব প্লাস বি কিউবের কিন্তু একটা আমাদের মান নির্ণয়ের সূত্র আছে। সেই সূত্রটা কি যে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এইটুকু যদি তুমি ভাঙাও তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এই a প্লাস বি তো এখন মান লাগবে, যেহেতু এটা মান নির্ণয়ের সূত্র, তাহলে সেক্ষেত্রে a প্লাস বির মানটা আমরা একটু চেষ্টা করলে উপর থেকে বের করে নিতে পারি। অতএব a প্লাস বি সমান প্লাস সি, যদি সমানের উপাশে যায় তাহলে কি হবে মাইনাস সি। আচ্ছা, তাহলে a প্লাস বির মানটা আমরা পাইলাম, a প্লাস বির মান আমরা কি পাইছি মাইনাস সি। আমি বুঝা যাওয়ার জন্য এটা একটু পরে লিখলাম তোমাদের। দেখো এখানে আমরা এখন মান বসাবো, a প্লাস বির মান আমাদের কি মাইনাস সি, তারপরে আমরা কি দেব কিউব মাইনাস 3ab। a প্লাস বির মান কি আমাদের a প্লাস বির মান মাইনাস সি। আচ্ছা দেখো এই তো যে প্লাস সি কিউবটা ছিল এটা কিন্তু তোমাদের লিখতে হবে, এটা জোড়া মনে করবা সাথে লাগাই থাকবে এটা। আচ্ছা মাইনাস সি কিউব, এই তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস 3abc, আর এটা যা আছে এটা সি কিউব। দেখো মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, তাহলে এখানে আমাদের থাকে কি 3abc। এ তো এটাই আমাদের কি করতে বলছে দেখাতে বলছে, এ তো দেখানো হলো। তাহলে এখানে মূলত এই সূত্রটা a কিউব প্লাস বি কিউব এই মান নির্ণয়ের সূত্রটা এখানে মেইন। এই সূত্র দিয়ে আমরা মানটা বসে কি অঙ্কটা করছি। এখন একটু আমরা খ নম্বরটার দিকে দেখি। দেখো খ নম্বর যেটা বলছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc, সি প্লাস এ ডিভাইডেড সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড কি 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই কি 3ab সমান 1। আচ্ছা এটা তাহলে অবশ্যই আমাদের বাম পক্ষ ধরে করি। তাহলে দেখো একটু এটা আমরা যদি এখন করব যে খ নম্বর, এখানে খ নম্বর যে কথাটা বলছে আমরা দেখতেছি যে কি যে লিখে নেব আগে যেটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। আচ্ছা একটু ফায়গা রাখলাম কারণ আছে। দেখো আমরা একটু বাম পক্ষটা এখানে লিখতেছি যে বাম পক্ষ বলছে বি প্লাস সি বাই কি 3bc প্লাস সি প্লাস এ 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab, এটা আমাদের বাম পক্ষ। আচ্ছা ফাঁকা রাখছি এই একটা কারণে বোঝা দেওয়ার জন্য। তুমি যদি এখানে বি প্লাস সি হোল স্কোয়ার যদি বর্গের সূত্র দিয়ে করো তবুও অঙ্ক হবে। আবার যদি কি করো যে বি প্লাস সির মানটা যদি তুমি দেওয়া আছে মানের থেকে বের করো তাহলে সেটাও হবে। তাহলে দেখো তো আমি এই পাশ থেকে বি প্লাস সির মানটা নেব, তাহলে প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস এ, সি প্লাস এর মান আমি নিব,
তাহলে সি প্লাস এ যদি সমান এই পাশে থাকে তাহলে প্লাস বি ও পাশে গেলে কি হবে মাইনাস বি। অপরদিকে এ প্লাস বি কে আমি এ পাশে রাখিচ্ছি, তাহলে প্লাস সি ও পাশে গেলে কি হবে মাইনাস সি। এটা এই কারণে এইভাবে বের করে নিলাম, শুধু মানগুলো বসে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে আর কি করা লাগিচ্ছে না, আমাকে আর বর্গ করা লাগিচ্ছে না, তাহলে অঙ্কটা অনেকটা ছোট হবে। দেখো তাহলে এখানে আমাদের বি প্লাস সির মান কি, বি প্লাস সির মান মাইনাস এ, তারপরে আমরা স্কোয়ার দেই, এই যে 3bc। দেখো সি প্লাস এর মান আমাদের কি মাইনাস বি, তারপরে স্কোয়ার দেব 3ca প্লাস এ প্লাস বির মান আমাদের কি মাইনাস সি, তারপরে স্কোয়ার দিবা 3ab। এখানে শুধু আমরা কি বসাইছি, মানগুলো বসাইছি। এখন একটা কাজ করি, আমরা জানি যে যখন কোনো জোড়া সংখ্যা থাকে ওপরে, মাইনাসের উপরে যদি জোড়া সংখ্যা থাকে তাহলে সেই মাইনাস মাইনাসে সেটা কি হওয়া যায়, প্লাস হওয়া যায়। তাহলে এখানে শুধু স্কোয়ার হবে, তাহলে মাইনাসটা কই গেল, এই মাইনাস মাইনাস এখানে কি হয়েছে প্লাস, এজন্য মাইনাসটা লিখিনি। দেখো 3bc প্লাস, তাহলে এখানেও তাই হবে, বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এই 3ca প্লাস সি স্কোয়ার 3ab। আচ্ছা এখন লক্ষ্য করি, এখানে দেখো আমাদের লসাগু করতে হবে, 3bc 3ca 3ab, 3 তিনটা আছে, তাহলে তিনটার থেকে আমরা কটা লিখবো, একটা। অপরদিকে এখানে এ আছে দুটা, বি আছে দুটা, সি আছে দুটা, আমরা একটা একটা করে লিখবো। দেখো এখন 3bc 3bcর মধ্যে যায়, তাহলে থাকে নিচে এ, তাহলে ওই এ দিয়ে উপরকার স্কোয়ার গুণ করবা, লবক গুণ করবা, তাহলে তিনটা হবে। ঠিক 3c এর মধ্যে যায়, থাকে কি বি, ওই বি দিয়ে উপরকার বি স্কোয়ার গুণ করো, তাহলে বি কিউব প্লাস, ঠিক এখানেও তাই 3ab এর মধ্যে যায় কি থাকে সি, তাহলে ওই সি দিয়ে সি স্কোয়ার গুণ করো, তাহলে সি কিউব। এখন একটা জিনিস দেখো তো, এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা কিন্তু আমাদের কয়ে ছিল, আর এই কয়ের মানটা আমাদের এখানে ছিল 3abc। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি 3abc, আর নিচে কি আছে 3abc। তুমি এখানে লিখতে পারো যে ক হতে পাই, এখানে লিখতে পারো যে ক হতে। আচ্ছা তাহলে এটা এটা কাটো, তাহলে কি থাকে 1, এ তো আমাদের ডান পক্ষ দেখানো হলো। তাহলে দেখো এই প্রশ্নগুলো মূলত 2-3 ভাবে করা যাবে, কিন্তু যেটা সোজা, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে, আর আশা করি এই পদ্ধতিটা অনেক সোজা। আর তাহলে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে চর্চা করবা, যারা বিশেষ করে এবার এসএসসি পরীক্ষার্থী আছো, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।